মিয়ানমারে সংঘর্ষের জেরে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বিজিবি কোস্টগার্ড। তারপরেও ক্যাম্পে পাওয়া যাচ্ছে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা এক সপ্তাহ আগে রাখাইন থেকে বাংলাদেশে ঢুকেছে। তারা বলছে মিয়ানমারে আরাকান আর্মি নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। টেকনাফ সীমান্তে এখন শুনশান নীরবতা, শুধু স্থানীয় বাসিন্দাদের যাওয়া আসা চোখে পড়ে গুটি কয়েক। সীমান্তের ওপারে মিয়ানমারে স্পষ্ট দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এরই মাঝে সীমান্তে এবং নাফ নদীতে নিয়মিত টহল দিয়ে যাচ্ছে বিজিবি। উদ্দেশ্য রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক রোধ এবং অবৈধ অস্ত্রধারীদের অনুপ্রবেশ ঠেকানো। তবে এরপরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। সপ্তাহখানেক আগে শাহপুরের দ্বীপ দিয়ে পরিবারের 8 সদস্য নিয়ে বাংলাদেশে এসে উঠেছেন রোহিঙ্গা ক্যাম্পে খালার বাসায়। জানান তার পরিবারের একজনকে মেরে ফেলেছে আরাকান আর্মি। রশিদ জানান 2 দেশের দালালের মাধ্যমে তারা রাতের বেলা অনুপ্রবেশ করেছেন। এজন্য দিতে হয়েছে কয়েক লাখ বার্মিজ মুদ্রা। রশিদের মতো পরিবারের 6 জন নিয়ে বাংলাদেশে ঢুকেছেন আরেক রোহিঙ্গা মোহাম্মদ সাজেদ। স্থানীয় সূত্রগুলোর দাবি, টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তের 16টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসে রোহিঙ্গারা। এ কাজে জড়িত 20 জনের দালাল চক্র। রোহিঙ্গা যে প্রবেশ করছে এই তথ্যগুলো আসলে আমাদের কাছে এভাবে আমরা নাই। এটা আসলে প্রবেশ করার কথা না। এটা আসলে এটার উত্তর আসলে বিজিবি বা কোস্টগার্ড তারাই ভালো বলতে পারে। আমাদের কাছে তথ্য নাই। বাট যদি এরকম পাই আমরা পাচ্ছি না তা না, বিচ্ছিন্নভাবে আমরা এক দুজনকে পেয়েছি। তাদেরকে আমরা প্রপার ওয়েতে, যেটা নিয়ম, যে RRCর মাধ্যমে অর্থাৎ CIC অফিসের মাধ্যমে আমরা হস্তান্তর করি। স্থানীয়রা জানান রবিবারও টেকনাফ থেকে 30 জন রোহিঙ্গাকে পুশব্যাক করেছে কোস্টগার্ড। তবে অনুপ্রবেশ নিয়ে বিজিবি, কোস্টগার্ড বা শরণার্থী বিষয়ক কমিশনের কোনো বক্তব্য নেই। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।